নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো পটলের একটা নিরামিষ সিম্পল রেসিপি, কিন্তু আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এখানে আমি নিয়েছিলাম পটলগুলোকে আমি এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর খোসাগুলো সম্পূর্ণ ছাড়াইনি। আপনারা চাইলে পুরোপুরি খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। তো মশলাগুলোকে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম এতে 1 কাপ জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এখানে মিশিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে জলের সাথে মিশিয়ে নেবেন। সমস্ত মশলাগুলোই দেওয়া হয়ে গেছে। এরপর আর এক্সট্রা কোনো রকম মশলা অ্যাড করব না। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই পুরো রেসিপিটা কমপ্লিট করব। তো এখানে প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা বানাতে পারেন। তো সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলে বানাচ্ছি। সাদা তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো। এখানে আমি পটলগুলো মাঝখান থেকে 2 আধখানা করে কেটে নিয়েছিলাম। তো পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে এটাকে ভাজবো আমি। এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছিলাম, হাই ফ্লেমে দিইনি। তো বেশ ভালো করে তেলের মধ্যে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন আর হলুদটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আবারও পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আরও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো পটলগুলোকে একটু ভেজে নিয়েছি। আর দেখুন এর গাটা হালকা লাল লাল হয়ে এসেছে। এরকমভাবে প্রায় 1.5-2 মিনিট আরও আমি এখানে কড়াতে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে ফ্লেমটা জোরে দেবেন না, তাহলে কিন্তু পটলগুলো কালো হয়ে যেতে পারে। তো দেখুন পটলগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। তো পটলগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খুব ইজি রেসিপি, খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সামান্য একটু দারচিনির টুকরো দিয়েছি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে তেলেতে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম। তো আদাটা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও প্রায় এটা আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আদা বেটেও দিতে পারেন, তবে খুব তাড়াতাড়ি চটজলদি সময়ের মধ্যে বানাতে চাইলে এরকম গ্রেট করে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম টমেটোগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে দিয়ে কড়ার মধ্যে বেশ ভালো করে আরও প্রায় আমি 1 মিনিটের মতো এরকমভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব নুন। এখানে আন্দাজ মতো নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করলে টমেটোটা তাড়াতাড়ি আরও গলে যাবে। তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে নেড়ে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই এখানেও আমি লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। টমেটোটাকে এরপরে আর নাড়াচাড়া করব না, এর মধ্যে দিয়ে দিলাম যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে দেবো টমেটোর সাথে। এখানেও ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে দেবেন না, তাহলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো বেশ ভালো করে মশলাটাকে এরকমভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তো এবারে এটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। এর মধ্যে আমি আরেকটু সামান্য এবারে জল দিয়ে দেবো। মশলা ধোয়া যে বাটির মধ্যে রেখেছিলাম সেই জলটাই একটু তার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, বা চাইলে কাঁচা লঙ্কা যদি না পছন্দ করে থাকেন নাও দিতে পারেন। তো বেশ ভালো করে এটাকে মিক্স করে দিয়ে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে মিক্স করে দেব। তো দেখুন বন্ধুরা, পটলটাকে বেশ ভালো করে মিক্স করে দিয়েছি। এই রেসিপিটা খুব কুইক, ইজি হয়ে যায়। আপনারা অবশ্যই যখন তখন এটা বানিয়ে ফেলতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো। এখানে আমি আরও একটা টমেটো এরকমভাবে ছোটো করে টুকরো করে কেটে ওপর থেকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে দেব সামান্য। এবারে আমি এটাকে ফুটতে দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এর গ্রেভিটা কতটা কমে এসেছে। এটা বেশ মাখা মাখা হয়ে গেছে, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এখানে আপনারা চাইলে সাদা সর্ষের ব্যবহারও করতে পারেন। সর্ষে বাটা দিয়ে বেশ ভালো করে গ্রেভির মধ্যে মিক্স করে দিচ্ছি। এটা দেওয়ার পর দেখবেন গ্রেভিটা আরও
এখানে গাঢ় হয়ে গেছে। তো বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এর রঙটাও দেখুন বেশ সুন্দর এসেছে। নুনটা আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন, যদি কম মনে হয় আরও একবার এটাকে নুন দিয়ে দিতে পারেন। তো বেশ ভালো করে মিক্স করে দিলাম, একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে পটলের রেসিপিটা। সর্ষে দেওয়ার পর আর বেশি এটা ফোটাবো না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রুটি পরোটার সাথে বা ভাতের সাথে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। বাটিতে প্লেটে যেরকমভাবে খুশি সাজিয়ে খান। থ্যাংক ইউ সো মাচ।